আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লামিয়া। আমার ভাইয়ের নাম শহীদ মোহাম্মদ সিরাজ হোসেন। আমার ভাই 5 আগস্ট ছাত্র আন্দোলনে শহীদ হন। আমার ভাই পড়াশোনা করতেন মাদ্রাসায়। সে নৈরা মাদ্রাসায় পড়াশোনা করতো, কিন্তু সে আন্দোলনে প্রথম থেকে সে আন্দোলনে ছিল এবং সে একা যায়নি। আমিও পড়াশোনা করি ঢাকা নার্সিং কলেজে, সে আমাকেও নিয়ে গেছে। আমার বারবার আমার ফ্যামিলি থেকে বলা হয়েছে যে বাবা তুমি যাইও না, আমারও বলা হয়েছে যে তুমি যাইও না, দেশের অবস্থা ভালো না, ছোট মানুষ, তুমি যাইও না। কিন্তু আমার ভাই একটা কথাই বলতো যে আম্মু আমরা যদি না যাই তাহলে শুধু কলেজের আপুরা ভাইরা তো দেশ স্বাধীন করতে পারবে না, দেশের যে অবস্থা তারা তো বৈষম্য দূর করতে পারবে না। আমরা যদি সবাই মিলা নাই করি আমার ভাইয়ের ও আমরা 5 ভাই বোন, 3 ভাই 2 বোন, আমি সবার বড়। আমার ভাই পড়াশোনা করতো। আমার ভাই 5 আগস্ট রাতে বংশাল থানার সামনে গুলি খায়। ওই জায়গায় আমার ভাইকে ওই জায়গায় মানুষ হাসপাতালে নিয়ে যায়, মিরপুর হাসপাতালে। আমরা খবর পাই না। আমরা সারা রাত খোঁজাখুঁজির পর আমরা বিকালবেলা 6 তারিখে বিকালবেলা আমরা আমার ভাইয়ের খোঁজ পাইছি যে মিরপুর হসপিটালে মর্গে আছে উল্লাস। পরে আমরা ঢাকা থেকে গেছি, আমাদের কিছু লোক ছিল ওই জায়গায়, তারাও ঢাকা থেকে আমাদের হেল্প করছে আমার ভাইয়ের লাশ ই করার জন্য। পরে আমরা 6 তারিখ আমার ভাইয়ের লাশ চাই না, 7 তারিখ সকাল 8টা 8:30 দিকে আমার ভাইয়ের গোসল দিয়ে জানাজা করে ও দাফন কর্ম সম্পন্ন করি। আমাদের একটা দাবি যে আমার ভাইয়ের খুনিদের যেন আমরা সঠিক বিচার পাই। আমি আমার ভাই হারা, আমার মা তার ছেলে হারা। আমরা যেভাবে পারছি আমরা মিছিলে ছিলাম, আন্দোলনে ছিলাম, তাদেরকে বড় আপু ভাইদেরকে সাহায্য করছি। আমার ছোট্ট ভাইটা তার জীবনের বিনিয়োগ পরোয়া করে না, সে তার জীবন দিয়েছে দেশের জন্য। সে একবারও ভাবে না যে সে ওই জায়গায় গেলে আর ফিরে আসবে না। সে এইটুকু বলে গেছে মৃত্যুর আগে যে যদি মরণ হয় তাহলে কোনো আফসোস নাই। বলতে তো পারবো দেশের জন্য মারা গেছি, বলতে তো পারবো। আমার আব্বুর বললে একটা কথা বলে কান্না, এখন আমার আব্বু কান্না করে, বললে একটা কথা বলে বাবা আমি দু কষ্টের কান্না কাঁদি না, আমি সুখের কান্না কাঁদি, কারণ আমার ছেলে শহীদ। আমি গর্বিত, আমার ছেলে দেশের জন্য জীবন দিছে। আমাদের দাবি যাতে আমার ভাইয়ের মৃত্যু সঠিক বিচার আমরা পাই, যাতে আমার ভাইদের যারা মারা গেছে, ভাই বোন শহীদ হয়েছে তারা ছাত্র আন্দোলনে, তাদের সবার জন্য বিচার পাই। যেভাবে আমার ভাইকে মারা হয়েছে, আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে, আমার ভাইয়ের মাথায় গুলি করছে 1 পিস আর 1 পিস দিয়া আমার ভাইয়ের মস্তক নিয়ে বের হয়েছে। আমার ভাইয়ের মস্তক আমার বাইরে আমার মাটি দিতে পারি নাই, এমন অবস্থা আমার বাইরে করছে। আমাদের দাবি যাতে আমরা আমার ভাইয়ের মৃত্যু সঠিক বিচার পাই, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম।